আসলে আজকের এই দেড়টি বোনাস মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে আমরা আজ থেকে প্রায় 15 বছর আগে সিবিএর সাথে ম্যানেজমেন্ট এবং এগ্রিমেন্ট হয়েছিল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুই ঈদে আমরা দেড়টি করে বোনাস অর্থাৎ এক বেসিক এবং আরো হাফ দেড় বেসিক সমপরিমাণ টাকা আমরা পেতাম। কিন্তু অতীব দুঃখের বিষয় যে 2020 সালে যখন করোনার ভয়াল থাবায় এই দেশ ক্ষতবিক্ষত, সারা বিশ্ব ক্ষতবিক্ষত, সেই সময় বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যে সকল প্রফিটেবল প্রতিষ্ঠান আছে, অর্থলগ্নি প্রতিষ্ঠান আছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞা ছিল যে এই সকল প্রতিষ্ঠান কোনো সুযোগ সুবিধা কাটেল করতে পারবে না, কর্তন করতে পারবে না। তার সত্ত্বেও আমাদের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, আপনারা জানেন যিনি এখন এই দেশ থেকে পলাতক, কারণ স্বৈরাচারী শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ছিল এই উত্তরা ব্যাংকের রবিউল হোসেন সাহেব। কর্মচারীদের যে দাবিগুলো, এটা মূলত ট্রেড ইউনিয়নকে ডিভাইড করে সাবেক ব্যবস্থাপনা পরিচালক রবিউল হোসেন এটাকে তার নিজ ইচ্ছায় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ডিভাইড করেছিল। অর্থাৎ দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করে এটা এই যে বোনাসের যে বিষয়টা আজকে সবাই খুশি, এটা উনি নিজেই, এটা আমাদের যে প্রাপ্তিটা ছিল, যেটা মালিক এবং সিবিআই নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিনামা যেটা হয়েছিল, সেটাকে কিন্তু উনি ডিভাইড করেছিলেন, উনি বন্ধ করেছিলেন। আজকে দীর্ঘদিন পরে এসে আমরা কিন্তু সেটা সফল হয়েছে এবং মাননীয় চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সকলে এটাকে আমলে নিছেন এবং অযৌক্তিকভাবে যে বন্ধ করেছিলেন তারা এটা অনুধাবন করে আজকে সেটিকে আবার পুনরায় চালু করেছেন। এই কারণে যেটা পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদেরকে আসলে আমরা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের এই জাতীয়তাবাদী শক্তি নাই, এই ব্যাংকের তিনটা প্রতিষ্ঠান, যে তিনটা সংগঠন আছে, উত্তরা ব্যাংক লিমিটেড কর্মচারী ইউনিয়ন রেজিওনাল বি 1545, উত্তরা ব্যাংক লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়ন বি 1893 এবং আমাদেরটা উত্তরা ব্যাংক লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজিওনাল বি 1936। আমাদের এই তিনটা সংগঠনের সে উল্লেখযোগ্য নেতাদেরকে প্রমোশন দিয়ে এবং প্রায় 250 নেতাদেরকে বদলি এবং অনেকের চাকরি থেকে চাকরিচ্যুত করে ডেকে এনে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তৎকালীন প্রশাসনে ভয় দেখায় ডিবির হারুন বিভিন্ন নামের যারা ছিল তাদেরকে দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে এইভাবে ডেকে নিয়ে এসে রিজাইন করাইতো। এই বোনাসটা তৎকালীন সময় আমার জানা মতে যে আমাদের যে বোর্ড পরিচালনা পর্ষদ আছে তাদেরও এটা প্রশ্নবিদ্ধ ছিল, কারণ আইনেই আছে, শ্রম আইনেই আছে, কোনো প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠান যদি লাভজনক হয়ে থাকে, লাভ করে থাকে, কোনো মতেই সে কোনো কর্মচারী বা কর্মকর্তাদের সুযোগ সুবিধা কর্তন করতে পারে না। অথচ সেই কুখ্যাত রবিউল হোসেন যে এখন হত্যা মামলায় পলাতক, এই দেশ ছেড়ে পলায়, উনি লন্ডনে পলাতক আছেন, চিকিৎসার নামে সে পলায় গেছেন। আজকে আমাদের যে বোনাস দেড়টা আজকে যে বোর্ডে পাস হয়েছে, এটা আমাদের সাথে এগ্রিমেন্ট করা ছিল। এই এগ্রিমেন্টটা তারা না, বিশেষ করে আগের সাবেক যে এমডি রবিউল হোসেন, ওনার নিজের সিদ্ধান্তে উত্তরা ব্যাংকের কর্মচারীদেরকে বোকা বানিয়ে মিথ্যা বলে উনি বলেছিল যে বোর্ডে এটা নিষেধ করেছে, বোর্ডে এটা দেওয়া যাবে না। আজকে প্রমাণিত যে বোর্ডে নতুন করে আমাদেরকে এটা যে ফিরিয়ে দিয়েছে, আজকে প্রমাণিত যে রবিউল হোসেন নিজের সিদ্ধান্তে উত্তরা ব্যাংকের কর্মচারীদেরকে নির্যাতনের পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা উনি করেছিল। এই চেয়ারম্যান স্যার আজকে আমাদের মানবিক দিক বিবেচনা করে উত্তরা ব্যাংকের কর্মচারীদের সকল দাবি দেওয়ার সাথে একত্রতা ঘোষণা করেছে এবং বিশেষ করে এই আজকের যে বোনাস, এই বোনাসটা ফিরিয়ে দিয়েছে। আজহারুল ইসলাম স্যার উনি আমাদের এই কর্মচারীর বিষয়টা দেখে, উনি আমাদের যে অবস্থা দেখে এবং আমাদের যে এটা অধিকার ন্যায়সঙ্গত শ্রম আইন অনুযায়ী যে আমরা প্রাপ্য, সেটাকে উনি আমলে নিয়ে আজকে আমাদের কর্মচারীদের জন্য এটা দিয়েছেন। আমরা সবাই খুবই খুশি এবং আল্লাহর কাছে শুকর জারি করছি। পাশাপাশি এটা বলি, আজকে আমরা কর্মচারীরা ঐক্যবদ্ধ ছিল এবং আমরা এই দোয়াত কলম ওতপ্রোতভাবে আমরা পাশে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা এই স্বৈরাচারকে আমরা হটানোর জন্য কাজ করছি।